আন্দিকারে থাকাকালীন আপনি কাছ থেকে অজিতেশ বাবুর কি প্রযোজনা করে প্রযোজনা দেখেছি। আমি তো নাট্যকারের সন্ধানে ছোট ছোট দেখেছিলাম। তারপরে অজিতেশ বাবু করলেন মঞ্জুরিয়ামের মঞ্জুরি। আচ্ছা, মঞ্জুরিয়ামের মঞ্জুরিটা করছেন তখন আমাদের উনি বললেন চেকভের সম্পর্কে কথা বলতে আর শুরু করলেন। নানা রকমের গল্প, খুব ভালো গল্প করতে পারতেন, খুব ভালো, মানে ছবির মতো পরিষ্কার হতো। চেকভ সম্পর্কে বলতে শুরু করলেন, চেকভের গল্পে একটার পর একটা গল্প, ছোট গল্প বলতে আরম্ভ করলেন। মঞ্জুরিয়ামের মঞ্জুরি, যে চেরি অর্চার্ডের গল্প বলতে আরম্ভ করলেন। তখন আমরা, ওইটা ছিল যে ওইগুলো পড়তে হবে আমাদের। তখন চেকভের সেই সোভিয়েত রাশিয়ার পাবলিকেশন, চেকভের গল্পের ভলিউমগুলো জোগাড় করে সেই গল্পগুলো পড়া, চেকভের যতগুলো না, খুব বেশি চেকভকে বুঝতে হবে, খুব বেশি নাটক তো লেখেননি, না না, খুবই কম। সেই নাটকগুলো পড়া, সেইটা নিয়ে একটা বুলেটিন বের করা। পবিত্র আবার সেটা, মানে কেন চেকভ এই বলে, পবিত্র একটা থিওরিটিশিয়ান হিসেবে পবিত্র সরকার লিখলো, এবং আমি সেটা আবার পাবলিশ করলো। কারণ আমার একটু প্রিন্টিং লেআউট এইগুলোতে আমার একটা ছিল, ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, তো সেই জন্য আমি এগুলো ছাপাতাম। হ্যাঁ, নান্দিকারের এই পাবলিসিটি এবং প্রিন্টিংয়ের দায়িত্বে ছিলাম আমি, এগুলো ছাপালাম। অর্থাৎ সেটা একটা টোটাল কাজের মধ্যে আমি ইনভলভ হলাম, যেটা আমি বহুরূপিত হতে পারিনি।